রিহান আজকে নিজের ব্রেকফাস্ট নিজে বানিয়েছে। রিহান, তুমি কি বানিয়েছো? এটা প্রজাপতি বেবি। এটা কি আজকে প্রজাপতি বেবি? দেখেন, মনটা অসম্ভব খারাপ। দুপুরের পর থেকে আসলে ওইভাবে করে ভিডিও করাই হয় নাই। তো আমি আজকে একটা গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো গল্পটা বলি। 4 জন বন্ধু ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে আমরা সকালের মিষ্টি রোদে ব্রেকফাস্ট করতে বসেছি। তো রিহান আজকে নিজের ব্রেকফাস্ট নিজে বানিয়েছে। রিহান, তুমি কি বানিয়েছো? এটা আমি একটা স্যান্ডউইচ বানাইছি। কি স্যান্ডউইচ? এটা হচ্ছে সসেজ স্যান্ডউইচ। তার মধ্যে কি দিয়ে বানিয়েছে একটু বলো তো। আমার কাছে সবকিছু ছিল না দেখে আমি খালি সসেজ আর এই সসটা দিয়ে বানিয়েছি। সসেজ আর সস দিছে ভিতরে একটা। একটু তুলে দেখো। বেশি কিছু ছিল না দেখে খালি একটুকুই। সসটা কি দিয়ে বানিয়েছে বলো? আমি সসটি বানিয়েছি চিলি সস দিয়ে, মেয়োনেজ দিয়ে, লবণ দিয়ে আর চিনি দিয়ে। ওয়াও, নিজের আইডিয়া করে সে নিজে বানিয়েছে। টেস্ট তার নিজের স্বাদ মতো, টেস্ট মতো। তো সে এখন খুবই এনজয় করে এই ইয়েটা না, স্যান্ডউইচটা। কালকে বানিয়েছিলেন নিজে বানিয়ে নিজে খেয়েছে। আমি ভিডিও করি নাই, আমি তো জানিও না। পরে বলে মা অনেক মজা হয়েছে। নাও খাও, দেখো আবার আজকে খেয়ে কেমন লাগছে একটু বলো সবাইকে। আজকে মজাই লাগছে, খাও। সকালের রোদে বসছি একটু, বসে এখন নাস্তা করব। রায়ান ঘুম, রিহান দেখে টিভি। এখনো ঘুমায় আছে, উঠে নাই। সো ঘরটা আমি ঠিক মতো গুছাইতে পারতেছি না। তো যাই হোক, আমি এখন আরাম করে বসে এখানে একটু রোদের মধ্যে নাস্তা করি। রায়ান ঘুম থেকে উঠে পড়েছে, ওর জন্য নুডলস রান্না করলাম। ওকে খেতে দিয়ে আমি রান্না বান্না শুরু করে ফেলেছি। তো মূলা শাক ভাজি হবে, ফ্রোজেন করে রাখা মূলা শাকটা, ফুলকপি দিয়ে মাছ রান্না, আর ডাল সিদ্ধ করে নিয়েছি। ডাল আজকে ভর্তা করবো। এই তো আজকে আমাদের দুপুরের মেনু। এটা কে, নাম কি? মিনি প্রজাপতি বেবি। এটা কি আজকে প্রজাপতি বেবি? দেখেন, চুল বাঁধছে, ঝুটি করে গোসল টোসল করে আসছে। আর এসে বলে কি আমাকে একটু ঝুটি বেঁধে দাও। পরে আমি আজকে একটু তাকে এরকম বানাই দিছে। তো ওর খুব ভাল লাগছে না? কি ভাল লাগতো? ফুল দেখ, ক্লিপটা আটকাই দেই। প্রজাপতি ক্লিপটা না, প্রজাপতি না তো, এটা মিকির মতো। এই যে আটকাই দিছি চুলের মধ্যে। তো মাঝে মাঝে ওর এরকম সাজতে, অদ্ভুত অদ্ভুত সাজতে মন চাই। বড় একটা গেঞ্জি পরছে, দেখেন গলা এত বড়, ওর সাইজেই বড় হয়। তুমি তুলে রাখছি, পরে বলে এটা সেলাই করে দাও, গলা ছোট করে দাও। তুমি মোটামুটি যে সেলাই করছি, যে এখানে আরেকটু সেলাই করা দরকার ছিল এই বেশটা। যাই হোক, সেটা সে পরে ঘুরে বেড়াচ্ছে। কি পরে দেখেন, আজব আজব তার ড্রেস আপ, এগুলো পরে সাইজে ঘুরে বেড়াচ্ছে। ছোট মানুষের খেয়াল। বাইরে সত্যপ্রবাহ চলতেছে, এরকম একটা অবস্থা। রোদ টোদ কোথায় গায়েব হয়ে গেছে। আমি এগুলোকে একটু স্প্রে করলাম, করে টোরে এখানে রাখছি আপাতত। খাইতে বসছি তো পুরো অন্ধকার। দেখেন ওর নাকি রে, ও কি পরাই দিছে দেখেন, ওর গেঞ্জি পরাই দিছে। আর বেচারার হাত কাটে গেছে, দিয়ে বেচারা আঙ্গুলটা কেমনে করে রাখতেছে। তো রায়ান আজকে কি দিয়ে ভাত খাবা? নাম কি? মরিস না, না মরিস না। আচার আলু ভর্তা না, ওটা ডাল ভর্তা, শাক আর মাছ। মাছ তো যে বাটির মধ্যে। আচার দিয়ে শুরু করবে, শুধু আচার খাবে। শুধু আচার দিয়ে মানুষ ভাত খায়? তরকারির মধ্যে আচার নেই? আরে বেচারা আঙ্গুলটা কেমনে করে রাখতেছে।
শীত পড়ে গেছে নাকিরে, ওই জন্য কাপড় পরে দিছে। শীত ধরে গেছে নাকির, তাই না? মোজা পরাতে না, পা পর্যন্ত ঢেকে গেছে ওর। মনটা অসম্ভব খারাপ। দুপুরের পর থেকে আসলে ওইভাবে করে ভিডিও করাই হয় নাই। তো আমি আজকে একটা গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো গল্পটা বলি। 4 জন বন্ধু ছিল, একদম স্কুলের যে এন্ট্রি, মানে যখন একদম ফার্স্ট ভর্তি হয় তখন থেকে সে বন্ধুরা একদম ভার্সিটি পর্যন্ত একসাথে, তারপরে তাদের মানে কর্মস্থলে যেটাই হোক তারা আছে একসাথে। এবং শুধু তারা বন্ধু না, বন্ধু থেকে হতে হতে তারা ভাই হয়ে গেছে। একে অপরের বিপদে সব কিছুতে 4 বন্ধু একসাথে থাকবেই থাকবে, একজনের ডাকে আরেকজন ছুটে যাবে, এই টাইপের বন্ধু তারা 4 জন। তো আমি বলছি আমার ভাইয়ের কথা, আদনানের কথা। তো আদনানরা 4 বন্ধু, আদনান, সাগর, জিহান আর সাব্বির। আমি 4 জনকে দেখেছি একেবারে ছোটবেলা থেকে। তো ওদের কথাটা আজকে আমি একটু বলি। তো আমি যতটুকু দেখেছি যে ওরা বন্ধুর চেয়ে ভাই বেশি, মানে একজন আরেকজনের জন্য জান প্রাণ দিয়ে সব কিছু করতে রাজি, এই টাইপের বন্ধুত্ব তাদের। তো সাপাহারে যখন আদনান যায়, অনেক সময় একা যায়, হয়তো রিফাকে নিয়ে যায় না কোনো কারণে, হয়তো যদি 2 দিনের জন্য যেতে হয়, কিংবা কোনো কারণে রিফা অসুস্থ থাকলে হয়তো ও একা যেতে হয়, তখন ওর খাওয়া দাওয়া আমাদের কখনো চিন্তা করতে হয় না। সবসময় 2 বন্ধু হাজির, থাকার জন্য হাজির, খাওয়ানোর জন্য, মানে ওর কোনো চিন্তা নাই, বন্ধুরা হাজির সবসময়, 2 বন্ধু সবসময় আছে। আর সাব্বির ও রাজশাহীতে থাকে, তো শহরে থাকে, তো ও আসলে সবসময় আসতে পারে না। বাট 2 বন্ধু সাগর আর জিহান সবসময় আদনানের পাশে থাকে। যখন ওরা আসে, মানে আপু ছাড়া, মানে ওর কথা সবকিছু মনে হয় নিজের বোনের মতো। তো এরকম একটা তো আনএক্সপেক্টেড ঘটনাটা বলি, যে এরকম একটা সম্পর্ক আমাদের মধ্যে, যে ভাই বোনের মতো সম্পর্ক ছোটবেলা থেকে দেখে আসতেছি। তো হঠাৎ করে নিউজ পেলাম, মানে সন্ধ্যার দিকে নিউজ পেলাম, হঠাৎ করে রিফা ফোন দিল, বললো যে আপু ওরা তো নাই। তো আমি আসলে ভাবতেও পারি নাই। তো ওদের মানে গাড়ি ছিল, গাড়িতে করে ওরা যাচ্ছিল একটা জায়গায়, ওর ড্রাইভিংও করছিল না, ড্রাইভিং সিটে ওরা ছিল না, ওরা ছিল ব্যাক সিটে ছিল, দুই বন্ধু একসাথে ছিল। তো বাসের ধাক্কায়, বড় একটা বাস ছিল, যেটাই হোক প্রাইভেট কারের সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্টটা হয়। তো যাই হোক, মানে এত মর্মান্তিক ঘটনা, মানে এটা মেনে নিতেও পারতেছি না। পুরো সন্ধ্যাটা আমি পুরো থম মেরে থাকলাম। মানে আমি এমনিতেও সারাটা দিন আজকে শরীরটা ভালো না, মন ভালো না, কেন যেন ভাল লাগতেছিল না। কিন্তু আসলে আল্লাহ মনে হয় ইশারা দেয় যে হয়তো খারাপ কিছু ওয়েট করতেছে। তো খারাপ লাগতেছে। আর মানে সাগরের মানে ওয়াইফ, ও আমাদের আত্মীয় হয়, তো ছোট বোন ও অনামিকা, ওর জন্য খারাপ লাগতেছে। 2টা বাচ্চা আছে ছোট ছোট, আমার রায়নের চেয়েও ছোট 2টা বাচ্চাই, রায়নের চেয়েও ছোট, কত ছোট তাহলে চিন্তা করেন। 2টা বাচ্চা আছে। জিহানের বউ মানে বিয়ে করছে মানে প্রায় বছরখানেক হলো মনে হয়, বউ প্রেগনেন্ট, বেবি হবে। মানে সব কিছু মিলাই এত ছোট বয়সে ওরা এভাবে করে চলে যাবে ভাবতে পারি নাই। তো আল্লাহর প্ল্যান, আসলে পিছনের সিটে এভাবে করে অ্যাক্সিডেন্ট হলে তো সাধারণত দেখা যায় যে গাড়ির সামনের সিটেই মানে যারা থাকে তারাই ক্ষতিগ্রস্ত হয়। বাট আল্লাহ হয়তো কি চায়, আল্লাহ হয়তো চাইছে এইভাবে করে, মানে কোনো সময়ই দেয় নাই, স্পট ডেট ছিল। তো মনটা অসম্ভব খারাপ, আর কিছু বলার নাই আসলে। খুবই আনএক্সপেক্টেড। আমার ভাই হারা হয়ে গেল। এখন বিপদে আপদে কোনো কিছুতে ও ডাকলে কে যাবে? আমি আমার মনের কষ্ট আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, আমার খুব খারাপ লাগতেছে, মানে বলার মতো না, খুবই খারাপ লাগতেছে। আসলে কিছু সিচুয়েশনগুলো এরকম থাকে। এত কম বয়স ছেলে 2টার এভাবে করে মারা যাবে এই বয়সে, সেটা ভাবতেও পারি নাই। তো আল্লাহই ভালো জানে, আল্লাহ ওদের সব কিছু সহায় হোক। বাচ্চাগুলো নিয়ে সাগরের বউ কি হবে, কিংবা জিহানের ওয়াইফ, ওর বেবি তো এখনো হয় নাই, দুনিয়ার মুখ দেখে নাই, তাতে বাবা হারা হয়ে গেল, কি হবে আমি জানি না। আল্লাহ ওদের সহায় হোক, কষ্ট সহ্য করার ক্ষমতা দিক। আমরা সবাই দোয়া করি, আপনারা ওদের জন্য একটু দোয়া করেন যেন আল্লাহ ওদের বেহেশতবাসী করে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ছোট্ট একটা অনুরোধ নিয়ে আমি আবার আসলাম আপনাদের সামনে। তো আজকে আমি সারাদিনই কোনো ভিডিও করি নাই, আমার মন টন খুবই খারাপ।
তাজা প্রাণগুলো যেভাবে চলে যাবে এটা আসলে আমি ভাবতে পারিনি। আমি কেন, হয়তো আমার মতো অনেকেই ভাবতে পারেনি স্বপ্নেও, যেটা আমাদের মানে আমরা তো বাস্তবেই ভাবতে পারতেছি না। আর যাদের পরিবারের মানে তাদের পরিবারের উপর দিয়ে কি যাচ্ছে আল্লাহ মাহবুব জানে। তো সব কিছু মিলাই মন টন খুবই খারাপ। যাই হোক, দোয়া করা ছাড়া তো আসলে আমাদের হাতে কিছু নেই, আমরা তো নগণ্য মানুষ। তো আমার একটা ছোট্ট অনুরোধ, অনেকেই পোস্ট দিয়েছেন, জানি ওরা ভালোবাসার মতোই ছিল, ও এত ভালো ছিল দুইজনই। তো ওরা জিহান সাগর দুজনে খুবই ভালোবাসার মতোই ভালো মানুষ ছিল। তো ওদের সবাই ভালোবাসতো, ওদের নিয়ে অনেকেই পোস্ট দিচ্ছে ফেসবুকে। তো আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করব যে পোস্ট দিবেন ভালো কথা, বাট ছবি দিয়েন না, মানে মৃত মানুষদের ছবি আসলে দিতে হয় না। তো আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আসলে ছোট্ট একটা অনুরোধ, যাই হোক, যে আপনারা পোস্ট দিলেও ছবিটা অন্তপক্ষে দিবেন না। যারা দিয়েছেন তারা, আমি আশা করব যে তারা ছবিগুলো ডিলিট করে দিবেন, তাদের ছবিগুলো। তো যাই হোক, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি পার্সন হিসেবে মানে কি বলবো, অ্যাজ এ পার্সন, আমি কারো কাছে যদি ইচ্ছা অনিচ্ছাকৃতভাবে যদি কোনো ভুল করে থাকি, কারোর সাথে মিসবিহেভ করে থাকি, কিংবা যেটাই হোক, আপনারা আমাকে ক্ষমা করে দিয়েন। তো ওদের জন্য সবাই দোয়া করবেন, আমরাও দোয়া করতেছি। মনটা আসলে খারাপ কিছু করার নেই, আসলে আল্লাহর হাতে তো সব কিছু। কিন্তু তারপরেও মনে হচ্ছে মাঝে মাঝে যে হয়তো কি ভুলটাই হয়তো, যদি মানে কি হইতো, এমন কি ক্ষতি হয়ে যেত যদি বয়স্ক দুজন মানুষ, ওরা বাদ দিয়ে বয়স্ক দুজন মানুষ মারা যেত, তাহলে কি সমস্যাটা হতো। যাই হোক, আল্লাহর কাজের উপরে আসলে কোনো মানে ডাউট করা উচিত না। আল্লাহ যা করে অবশ্যই ভালোর জন্যই করে, হয়তো এটার মধ্যে কোনো মঙ্গল কিছু আছে, ওদের আল্লাহ বেহেশত নসিব করুক, এই দোয়াটাই করি সবসময়।